সালটা 2025, 22শে এপ্রিল। হঠাৎ ভারত শাসিত জম্মু কাশ্মীরের অন্তর্গত পহেলগাঁও কাছাকাছি বৈশ্বরান উপত্যকায় সহস্র ব্যক্তিদের একটি দল পর্যটকদের ওপর লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এই হামলায় নিহত হয় 28 জন, যাদের মধ্যে পর্যটক ও সরকারি কর্মচারী উভয়ই ছিলেন। আরও কয়েকজন আহত হয়। জম্মু কাশ্মীরে বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর অঞ্চলটিতে বেসামরিক নাগরিকদের ওপর অত্যন্ত প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হয়। ভারতীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেন এবং ভারতীয় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকেই দাবি করা হয়। একাধিক গণমাধ্যমের দাবি যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবার সংগঠন দ্বারা এই হামলায় স্বীকার করেছে। তবে পাকিস্তান সরকার এই দাবিকে অস্বীকারও করেছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে দায় স্বীকারের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই জঙ্গিদের গুলিতে মৃত্যু হলো এক নৌসেনা অফিসারের। বিয়ে হয়েছে মাত্র 6 দিন। হানিমুনে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর। প্রথমটা সবই ঠিক ছিল, কিন্তু তারপরই এই জঙ্গি হামলায় সেনাটির মৃত্যু হলো। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কর্মসূত্রে কেরালার কোচিতে থাকেন ওই নৌসেনা অফিসার। ছুটিতে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি, যেখানে এই সন্ত্রাসবাদী হামলা ও তাতেই তার মৃত্যু। ঘটনার খবর পাওয়া মাত্রই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন উপত্যকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি, কোনো জঙ্গিকে বের করা হবে না। হামলার দায় স্বীকার টিআরএফ জঙ্গি গোষ্ঠী। অপরদিকে সৌদি আরব ছিলেন প্রধানমন্ত্রী। তিনি এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত দেশে ফিরেছেন বলে জানা গেছে। যোগাযোগ মাধ্যমে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু হয়। সংঘর্ষের সময় এক সাহসী সেনা গুরুতরভাবে আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুদিন আগে কাশ্মীরে পর্যটক জনপ্রিয় এলাকায় 26 জন নিহত হয়েছে, তার মধ্যে বিমান ও নৌবাহিনীর একজন কর্মরত। হামলার দায় স্বীকার করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন দ্য রেজিস্ট্রেড ফ্রন্ট নামে একটি সংগঠন। ধারণা করা হয় পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর তারই সংশ্লিষ্ট রয়েছে। হামলার পরের দিনই পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে দেশটির বিরুদ্ধে কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক প্রতিনিধিত্ব, 60 বছর ধরে পুরনো ইন্দাস জল চুক্তি স্থগিত করা হয়েছে, অবলম্বনে আওতারি জলসীমানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আমার এই ছবিতে ফুটে উঠেছে কাশ্মীরে যে আতঙ্কের ছবি ফুটে উঠেছিল, তার মধ্যে সেনার যে রক্তাক্ত দেহর সাথে সেনার স্ত্রী তার পাশেই বসেছিল, সেই ছবি আমার ছবির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। কিন্তু আমরা সামনে পরের পর্বে দেখতে পাবো ভারত কতটা এই কাশ্মীরে হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের নিজেদের মনের ভাব চ্যানেলে ভিডিও দিয়ে কমেন্টে উল্লেখ করো।